ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিত ক্লাস নেব। গণিতে তোমাদের ইতিপূর্বে 1.3 অনুশীলনীর বেশ কিছু অঙ্ক করানো হয়েছিল এবং বাদবাকি অঙ্কগুলো আজকে করাবো আমি। সেক্ষেত্রে প্রশ্নের অঙ্ক গতদিন আমি তোমাদের 5 এবং 6 দুইটি অঙ্ক করে দিয়েছিলাম। আজকে 7 নাম্বার থেকে বাকি যে কয়েকটি পারি করে দেব। দেখো 7 নম্বর অঙ্কে আমি একটু পড়ি কী লেখা আছে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, এখানে কোনো বৃহত্তম না, কোন মানে কোন সংখ্যা, এরকম কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কত নম্বর, 5 নম্বর না তো, আমি 6 নম্বর না 7 নম্বরটা করব, ভুল বলছি। 5 আর 6 এর আগের দিন করা হয়েছে, তাহলে 7 নম্বরটা দেখো। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে বা 5 হবে। এখানে বলছে কি, এমন একটি সংখ্যা আমাদের নির্ণয় করব, ক্ষুদ্রতম সংখ্যা, যে সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলেও 5 ভাগশেষ থাকবে, 12 দ্বারা ভাগ করলেও 5 ভাগশেষ থাকবে, 18 দ্বারা ভাগ করলেও 5 ভাগশেষ থাকবে, আবার 24 দ্বারা ভাগ করলেও 5 ভাগশেষ থাকবে। এখানে বলা হয়েছে প্রত্যেকবার 5 ভাগশেষ থাকবে। প্রত্যেকবার 5 মানে 8 দ্বারা ভাগ করলেও 5, 12 দ্বারা ভাগ করলেও 5, 18 দ্বারা ভাগ করলেও 5, 24 দ্বারা ভাগ করলেও 5 অবশিষ্ট মানে লাস্টে ভাগশেষ থাকবে। তাহলে এখানে আমি কিন্তু গতদিন একটা কথা বলছি, কোনো একটি সংখ্যাকে ভাগ করলে, এই কথাটা যদি উল্লেখ থাকে তাহলে আমি বলছিলাম গসাগু। আর কোনো একটি সংখ্যার দ্বারা ভাগ করলে, এই জাতীয় কোনো ভাষা উল্লেখ থাকলে তাহলে সেখানে আমি বলছিলাম লসাগু হবে। তাহলে এখানে কিন্তু আমাদের বলছে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে, তাহলে এত দ্বারা ভাগ করা মানে কি, তাহলে অবশ্যই এখানে আমাদের কি হবে, এটা লসাগু হবে। আর যেহেতু 5 ভাগশেষ থাকে বা অবশিষ্ট থাকে, সেক্ষেত্রে 5টা কী হবে না হবে সেই জিনিসটা আমরা পরে দেখি। তাহলে এই 5টা হবে কি, আমাদের ভাগ করার পর যে অংশটা থাকবে, যত হবে আমাদের নির্ণয় সংখ্যা যেটা হবে ওইটার চেয়ে অবশ্যই 5 বেশি ছিল। যেমন দেখো 8 দ্বারা আমার 8 দুগুণে 16 আর 5 21, আমি যদি 21কে 8 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 8 দুগুণে 16, এখানে অবশিষ্ট থাকে কত, 5। তাহলে আমাদের 8 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা, 16। তাহলে আমরা এখানে যদি লসাগু নির্ণয় করি, ওখানে কত কত আছে, 8, 12, 18, 24, এই 4টা সংখ্যার যদি লসাগু বের করি, সেই 4টা লসাগুগুলো সবগুলোই কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু আমাকে বলছে 5 ভাগশেষ থাকবে। তাহলে কি, আমাদের যেটা লসাগু বের করব সেই লসাগুর চেয়ে 5 বেশি ছিল বিধায়ী তো আমাদের 5 অবশিষ্ট আছে। এই জন্য আগে আমরা লসাগুটা বের করব, বের করে যে লসাগুটা বের হবে তার সাথে 5 যোগ করে দেবো, যেহেতু প্রতিবারই 5 ভাগশেষ থাকে। এটি হলো আমাদের অঙ্কটা। আমি তোমাদের আগে একটু বুঝিয়ে নিলাম, এখন আমি অঙ্কটা করে দিই। দেখো যেহেতু কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার পাঁচ ভাগশেষ থাকে। সুতরাং নির্ণেয় সংখ্যাটি হবে নির্ণেয় সংখ্যাটি হবে 8, 12, 18 এবং 24 এর লসাগু অপেক্ষা 5 বেশি। আমি কিন্তু একটু কথা বেশিই লিখলাম, তোমরা ইচ্ছা করলে পরীক্ষায় এই উপরে রেখানিক না লিখলেও চলবে, এটুকু তো প্রশ্নটাই আমি লিখে দিলাম। তোমরা ইচ্ছা করে লিখতে পারো সুতরাং বাদ দিয়ে,
সুতরাংও লিখবে না। যদি উপরে টানা লেখো তাহলে সুতরাং লেখার দরকার নেই, খালি লিখবে যদি সময় না পাও, পরীক্ষার হলে এখন সময় নাই, দ্রুত শেষ করতে হবে, সেক্ষেত্রে তোমরা এই কাজটি করতে পারো। নির্ণয়ের সংখ্যাটি হবে এত এত এত, এর লসাগু অপেক্ষা 5 বেশি, লসাগু অপেক্ষা 5 বেশি, এটুকু লিখে দিলেই হয়ে গেল। তারপরে আমরা লসাগু করব এখন। তাহলে 8, 12, 18 এবং 24-এর লসাগু বের করবো এখন আমরা। কীভাবে? 8, 12, 18, 24, এই চারটা সংখ্যার লসাগু বের করতে হলে আমরা 2 দিয়ে দিই। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। এটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9কে তো আর 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 9 9ই বসবে, এটা 6 দুগুণে 12। আবার দেখো আমরা 2 দিয়ে যদি ভাগ দিই, 2 1-এ 2, 3কে ভাগ করা যায় না, 9কে ভাগ করা যায় না, 6কে ভাগ করা যায়, 3 দুগুণে 6। এবার আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 1-ই রাখলাম, 3কে 3 দ্বারা ভাগ করলে 1, 9কে 3 দ্বারা ভাগ করলে 3, 3কে 3 দ্বারা ভাগ করলে 1। তাহলে সুতরাং নির্ণয়ের লসাগু কত? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তার মানে কি 2 আছে কয়টা? 1টা 2টা 3টে, তাহলে 3টা 2 গুণ করলাম, তার সাথে একটা 3 গুণ, আরও একটা 3 গুণ। এই 1 গুণ করলেও চলে, না করলেও চলে, কারণ 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে তো আমাদের ওই সংখ্যাটাই হয়। তাহলে এখন আমাদের কত হয়? 2 দুগুণে 4 দুগুণে 8, 3 8 24, 3 24-এ 72। তাহলে 72 আসলে আমাদের নির্ণয় লসাগু। কিন্তু আমার নির্ণয়ের সংখ্যাটি কত হবে? সংখ্যাটি বলছি লসাগু অপেক্ষা 5 বেশি। তাহলে লিখি, সুতরাং নির্ণয়ের সংখ্যাটি কত? 72 যোগ 5 সমান সমান 77। উত্তর আমাকে কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা। তাহলে এখানে আমরা উত্তর নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 77, এটি অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা একেবারেই ইজিলি হয়ে গেল। তাহলে আশা করি তোমরা অঙ্কটাকে বুঝতে পেরেছো, একেবারেই সহজ অঙ্ক। কারণ কখন গসাগু করতে হয় এবং কখন লসাগু করতে হয় সেই জিনিসটিকে বোঝানোটাই আমার ছিল মূল লক্ষ্য, সেটা কিন্তু তোমাদের বোঝাতে পেরেছি। এখানে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে, দ্বারা ভাগ করা মানে এই জিনিসগুলো দ্বারা ভাগ করা মানেই লসাগু। আবার যদি বলতো 8, 12, 18 এবং 24 কে ভাগ করলে, মানে এত কে ভাগ করা মানে এই জিনিসগুলো হতো কি ভাজ্য, যদি ভাজ্য হতো তাহলে এত কে ভাগ করা মানে কি, তাহলে ভাজ্য, আর ভাজ্য হলেই তাহলে সেটা হয়ে যেত কি আমাদের গসাগু। আর এত দ্বারা ভাগ করা মানে কি, এটা ভাজক, ভাজক যদি দেওয়া থাকে তাহলে আমরা সেখানে বুঝবো এটা লসাগু। এই টপিকসগুলো, এই কথাগুলো, আমি যে কথাগুলো বারবার একই কথাকে কিন্তু কয়েকবার বলতেছি, আগের ক্লাসেও বলছি, এখনও বলছি, এই জিনিসগুলোকে শুধুমাত্র মাথায় রাখবে, দেখবে এই চ্যাপ্টারের অঙ্ক সব তোমার ইজি হয়ে যাবে। অনেকেই কিন্তু কোন অঙ্কটা লসাগু হবে, কোন অঙ্কটা গসাগু হবে সেই কথাটাকে বুঝতে পারে না, তখন গসাগুটা লসাগু করে দেয়, লসাগুটা গসাগু করে দেয়, এবং সেই সমস্যাটা তোমাদের জানে না হয়, যার জন্য আমি কিন্তু এই কথাগুলোকে বারবার উপস্থাপন করছি। যাই হোক, তাহলে এটা আমাদের হয়ে গেল, এবং এর পরবর্তী অঙ্কে আমি চলে আসি। তাহলে এটা মুছে দিলাম এবার। দেখো এখানে আবার 8 নম্বরে বলছে কি, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, আগের মতোই সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 এবং 43 ভাগশেষ থাকে। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভাগশেষ আলাদা আলাদা, তাই না? এখানে কিন্তু আমাদের প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে বলছিল, আর এখানে কিন্তু এক এক জায়গায় এক এক রকমের ভাগশেষ। তাহলে এই ক্ষেত্রে আমরা কীভাবে কী করব সেই জিনিসটাকে আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। দেখো মনোযোগ সহকারে দেখো, এখানে আমাদের তাহলে এত দিয়ে ভাগ করলে তাহলে এটাও আমাদের কী হবে, লসাগু না গসাগু? তাহলে এটাও আমাদের সেই লসাগুই হবে, এক্ষেত্রে আমাদের কোনো গসাগুর কোনো কিছুই হবে না। তাহলে আমি যে কথাটা তোমাদের বলছি, তাহলে এখানে আমাদের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকবে। তাহলে এখানে আমাদের করতে হবে কি,
আগে দেখো 6 নম্বর অঙ্কে গত ক্লাসে আমি যেরকম করেছিলাম ঠিক একইভাবে আমাদের করতে হবে কি, প্রত্যেকটি সংখ্যা থেকে যে সংখ্যাগুলো দেওয়া আছে, তাহলে এই সংখ্যাগুলো কি এত দিয়ে ভাগ করা মানে ভাজক, এই ভাজক থেকে ভাগশেষগুলোকে আমরা কি করব, বিয়োগ করব। প্রত্যেকটা ভাজক থেকে ভাগশেষগুলোকে আমরা বিয়োগ করি। তাহলে কিছু কথা আকার লিখে নিই আমরা, পুরো প্রশ্নটাকে উঠাই নিতে পারি, ইচ্ছা করলে না লিখলেও চলে। ওখানে আমি আগের ক্লাসেও আগের অঙ্কটাও বললাম যে লেখা আমরা যত কমাই লিখবো ততই ভালো। তাহলে আমরা একটু কমাই লিখি, অযথা এত বেশি লিখে লাভ নাই। 8 নম্বর অঙ্কটা দেখুন। কোনো কথা লিখলাম না, একবারে সরাসরি লিখে দিলাম। এখানে ভাজক ও ভাগশেষগুলোর পার্থক্য নির্ণয় করি। তাহলে ভাজক কী কী আছে? ভাজক মানে কি, এখানে 20, 25, 30, 36, 48 দিয়ে ভাগ করে, তাহলে এত দ্বারা ভাগ করা মানে কি, তাহলে সেগুলো কি ভাজক না? ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকবে। তাহলে ভাগশেষ তো লাস্টেরগুলো দেওয়াই আছে। তাহলে ভাজক হলো আমাদের কোনটা, 20 বিয়োগ এই 20-এর ক্ষেত্রে অবশিষ্ট থাকবে কত, 15। এরপরেটা দেখো 25-এর ক্ষেত্রে অবশিষ্ট থাকবে কত, 20। তারপরটা 30-এর ক্ষেত্রে অবশিষ্ট থাকে কত, 25। তারপর 36-এর ক্ষেত্রে অবশিষ্ট থাকে 31। 36-এর ক্ষেত্রে অবশিষ্ট থাকে 31। আরেকটা আছে আমাদের 48। 48-এর ক্ষেত্রে অবশিষ্ট থাকে 43। তাহলে দেখো 20 থেকে 15 বিয়োগ করে কত থাকে, 5। এখানেও বিয়োগ করে 5, এখানেও বিয়োগ করে 5, এখানেও বিয়োগ করে 5, এখানেও বিয়োগ করে 5। তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের ভাগশেষ কত থাকতেছে, ভাজক এবং ভাগশেষের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা কত থাকতেছে, 5। তাহলে আগে আমাদের কিন্তু প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ ছিল। এটা কত নম্বরে, 7 নম্বরে ছিল। যার জন্য আমরা করছি কি, যে লসাগু নির্ণয় করছি সেই লসাগুর সাথে 5 যোগ করে দিছি। কিন্তু এখানে কিন্তু আমাদের যে লসাগু বের করবো সেই লসাগুর সাথে আমাদের ভাগশেষ থাকতেছে একবার 15। তাহলে 15 যোগ করব না 20 করব না 25 করব না 31 করব না 43 করব, কোনটাকে যোগ করব? একটা সমস্যা সৃষ্টি হয়ে গেল না? এই জন্য প্রতিটি আমাদের যে সংখ্যাগুলো ছিল এখান থেকে ভাগশেষগুলো বিয়োগ করে দেখো প্রতি ক্ষেত্রেই পার্থক্য পেলাম 5। এই জন্য এই পার্থক্য 5টাকে আমরা কিন্তু এখন আর আগের অঙ্কে যেমন করছিলাম যোগ, এখন যোগ করব না, এখন এটাকে বিয়োগ করে দেব। তাহলে আমাদের নির্ণয়ের সংখ্যাটি হবে এই সংখ্যাগুলোর লসাগু অপেক্ষা 5 কম। বুঝতে পারছো এবার? আগেরটা কিন্তু যদি প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকতো প্রতি ক্ষেত্রেই, তাহলে আমরা 5 যোগ করে দিলেই হয়ে যেত। কিন্তু এখানে প্রতি ক্ষেত্রে তো ভাগশেষ আমাদের এগুলি একবারে এক একটা, তাহলে সেগুলির মধ্যে যে ডিফারেন্সটা আবার ফিক্সড, ডিফারেন্সটা কিন্তু সবসময়ের জন্য 5। এই জন্য এখানে আর আমাদের যোগ হচ্ছে না, এখানে আমাদের করতে হবে কি, লসাগুর সাথে 5 বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে আমাদের অঙ্কটা কিন্তু মিলে যাবে। তাহলে এখন আমরা লিখব, যেহেতু ওই কথাটা ভাজক প্রতিটি ভাজক ও ভাগশেষের পার্থক্য 5, সুতরাং নির্ণেয় সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত, 20, 25, 30, 36 এবং 48 এর লসাগু অপেক্ষা 5 কম। তাহলে এখন আমরা লসাগুটা বের করি। 20, 25, 30, 36, 48 এইগুলির লসাগু বের করবো। লসাগু আমরা 2 দিয়ে ভাগ দিলে, 20-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 10। 25-কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 25 রইল। 30-কে 2 দিয়ে ভাগ দিলে থাকে 15। 36-কে 2 দিয়ে ভাগ দিলে থাকে 18। 48-কে 2 দিয়ে ভাগ দিলে থাকে 24। আবার আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে থাকে কত, 5। 25-এর 25ই, 15-র 15ই, 18-কে 2 দিয়ে ভাগ দিলে 9, 24-কে 2 দিয়ে ভাগ দিলে 12।
তাহলে এখন দেখো আবার যদি 2 দিয়ে দিই তাহলে এটাকে যায় না, এটাকে যায় না, এটাকে যায় না, এটাকে যায় না, শুধুমাত্র 12কে ভাগ দেওয়া যায়। কিন্তু আমি বলছি কি ন্যূনতম পক্ষে 2টাকে মিলতেই হবে। তাহলে এখানে শুধুমাত্র একটাকে মিলে 12 দিয়ে 2 দিয়ে ভাগ দিলি। তাহলে আমরা দেখি এখন অন্য কোনো কিছু দিয়ে মিলে কিনা। 3 দিয়ে দেখো 5কে যায় না, তাহলে 5ই রইল। 25কেও যায় না, 25-এর 25ই রইল। 15কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15, 3 3 9, 3 4 12। ঠিক আছে, এবার আমরা যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে 5 1 5, 5 5 25, 5 1 5, 3-এর 3ই রইল, 4-এর 4ই রইল। তাহলে সুতরাং নির্ণয় লসাগু কত? 2 গুণ 2 গুণ 3 গুণ 5, 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ এই 5 গুণ 1 তো আর দরকার নাই, 3 গুণ এই 4। তাহলে সবগুলোকে গুণ করলে কত হয়? 3 4 12, 5 12 60, 5 60-এ কত হয়? 300। 300-কে 3 দ্বারা গুণ করলে 3 3-কে 900, 900-কে 2 দ্বারা গুণ করলে 9 2 1800, আর 2 দ্বারা গুণ করলে 3600। আবার গুণ করি, 3 4 12, 5 12 60, 60-কে 5 দ্বারা গুণ করলে 5 6 30, 10 মানে 300। 300-কে 3 দ্বারা গুণ করলে 3 3-কে 900, 9 2 1800, 1800 2 3600। তাহলে আমাদের নির্ণয় লসাগু আসলো কত? 3600। ঠিক আছে, এখন আমাদের এই 3600 কি লসাগু অ্যান্সার হবে? তা না, আমাদের অ্যান্সারটা বুঝি কি, এই যে পার্থক্য 5, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কি এত এত এত, এর লসাগু অপেক্ষা 5 কম। তাহলে এখন এই 3600 থেকে 5 বিয়োগ করে যে সংখ্যাটা হবে সেটি হবে আমাদের অ্যান্সার। তাহলে এখন আমরা লিখি, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 3600 বিয়োগ 5। 3600 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতের হলো 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতের হলো 1, 1 আছে কত হলে 6 হবে, 5 হলে 3। তাহলে 3595 উত্তর। নির্ণয় 3595, এটি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের পুরো অঙ্কটা কিন্তু সহসাই হয়ে গেল, একবারে সহজ অঙ্ক। তাহলে আমাদের গত দিন 2টি অঙ্ক করেছিলাম যে কখন আমাদের গসাগু হয় সেটা দেখানোর জন্য, অর্থাৎ গসাগু কিভাবে হয় না হয় সেই জাতীয় অঙ্কগুলো দেখিয়েছিলাম। আজকে দেখালাম লসাগু কখন হয়, সেই অঙ্কগুলো দেখালাম। তাহলে এ জাতীয় অঙ্ক আসলে আশা করি তোমরা সবাই বুঝতে পারবে, এবং কোন অঙ্কটা লসাগু হবে কোন অঙ্কটা গসাগু হবে প্রশ্নের অঙ্কে সেগুলো তোমরা দেখে আশা করি সবাই বুঝতে পারবে। তা আশা করি সবাই এই অঙ্কটাকে বুঝতে পেরেছো। এবং তাহলে আগামী ক্লাসে, আজকে তোমাদের এই 2টি অঙ্কই থাকলো, আগামী ক্লাসে আবার নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো। এবং তোমাদেরকে একটি কথাই আমি শুধু বলবো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। এই চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা অনুসরণ করো। প্রতিটি ক্লাসকে অনুসরণ করলে তোমরা যদি সিরিয়াল মেনটেন করে, এখানে মাত্র আমি 15-20 মিনিট, সর্বোচ্চ 25 মিনিটের একটি ক্লাস নেই, এই সময়টুকু তোমরা যদি শুধু এই চ্যানেলের সাথে দাও, এই ক্লাসের সাথে দাও, তোমরা অঙ্কে, অর্থাৎ এটা হলো তোমাদের একটা বেসমেন্ট। ক্লাস 6 মানে কিন্তু তোমাদের ভিত্তি গড়ার সময়। এখন থেকে যদি তোমরা ভিত্তিটাকে সুন্দর মতো গড়ে তুলতে পারো, ভবিষ্যতে কখনোই তোমরা অঙ্কে কখনো দুর্বল থাকবে না। অঙ্কে তোমরা অবশ্যই একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে এবং জীবনে অঙ্কের তোমরা একটা বড় ধরনের সফলতা নিয়ে আসতে পারবে, এই বিশ্বাস আমার আছে। অতএব তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থাকো এবং সিরিয়াল মেনটেন করো। অর্থাৎ যারা আজকে থেকে নতুন হয়েছো, নতুন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছো, তারা আগের ক্লাসগুলোকে অনুসরণ করো, আগের ক্লাসগুলোকে দেখো এবং সেখান থেকে সিরিয়াল অনুযায়ী তোমরা অঙ্কগুলো করো। তোমাদের এই বছরের মধ্যে, সময়ের মধ্যেই তোমাদের সিলেবাস টোটালটা কমপ্লিট হবে। যদি মনে করছো যে বছরের মাঝামাঝি ক্লাস শুরু করেছি, সেটা দিয়ে ভয়ের কিছুই নেই। আমি বছরের মধ্যেই তোমাদের টোটাল সিলেবাসটা কমপ্লিট করে দেবো এবং তোমরা সময় মতো করে সবগুলো ক্লাসগুলি করো। আশা করি তোমরা ভালো কিছু করতে পারবে। ধন্যবাদ সকলকে।